বাড়িতে বানিয়ে নিন খুব সহজে একদম দোকানের মতন বাটার নান তন্দুরি রুটি। দুদিন পরেও একদম পাউরুটির মতন নরম তুলতুলে থাকবে। আপনারা ভাবছেন যে এটা বানানো খুবই ঝামেলার, তবে একদম ঝামেলা ছাড়া কিভাবে আপনারা বানাবেন তার টিপস আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। রাতের ডিনারে এই রকম বাটার নান তন্দুরি রুটি বানিয়ে নিন আর তার সঙ্গে চিকেন চাপ বা চিকেন কষা দিয়ে পরিবেশন করুন। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। বাটার নান তন্দুরি রুটি বানানোর জন্য আমি এখানে মেজারিং কাপে 2 কাপ পরিমাণে ময়দা নিয়েছি। ময়দাটা আপনারা আগে থেকে একটু চেলে পরিষ্কার করেই নেবেন। এরপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দেব 1 টেবিল চামচ চিনি, সঙ্গে দেব 1 চা চামচ ড্রাই ইস্ট। এই ইস্ট আপনারা যে কোনো গ্রোসারির দোকানে পেয়ে যাবেন। ইস্ট দিলে তন্দুরি রুটি একদম পাউরুটির মতো নরম তুলতুলে হয়। এরপর দিয়ে দেব এর মধ্যে 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। এরপর সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেবেন। দেখুন সমস্ত শুকনো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ বাটার। এটা আমি মেল্ট করে নিয়েছি। মেল্টেড বাটারটা আমি ময়দার মধ্যে দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে এটাকে ময়ান দিয়ে নেব, যাতে এর মধ্যে কোনো রকম দলাভাব না থাকে সেটা একটু খেয়াল করে নেবেন। দেখুন খুব ভালো করে ময়ান দেওয়া হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব উষ্ণ গরম জল। আমি প্রথমে অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো করে একটা সফট ডো তৈরি করে নেব। 2 কাপ ময়দার জন্য 1 কাপ পরিমাণে উষ্ণ গরম জল লাগবে। আপনারা চাইলে একেবারে দিয়ে মেখে নিতে পারেন, তবে আমি অল্প অল্প করে দিয়ে মেখে নিলাম। প্রয়োজন মতো আপনারা জলটা দিয়ে দিতে পারেন। আমি অল্প অল্প করে উষ্ণ গরম জল দিয়ে খুব সুন্দর একটা সফট ডো তৈরি করে নিয়েছি। তবে এই ডোটা সবসময় একটু নরম করেই মাখবেন, শক্ত করে একদমই মাখবেন না, যেহেতু এটা আবার ফুলের ডাবল হবে, তাই একটু নরম করে মাখলে খুবই ভালো হয়। এরপর উপর থেকে দিয়ে দেব সামান্য একটু মেল্টেড বাটার। বাটারটা দিলে উপর থেকে আর ড্রাই হয়ে যায় না। দেখুন খুব ভালো করে বাটারটা আমি লাগিয়ে দিয়েছি। এরপরে দেখবেন এই ডোটা কতটা ডাবল হয়ে যাবে, একদম বাটির অর্ধেকের বেশিও হয়ে যাবে। এটা আপনারা এবারে ঢাকা দিয়ে রেখে দেবেন একটা গরম জায়গায় অন্তত 1 ঘন্টা মতন। হাতে যদি আপনাদের সময় থাকে আরো একটু সময় বেশি ধরে রাখতে পারেন। এছাড়া আপনারা মোটা টাওয়াল চাপা দিয়ে রেখে দিতে পারেন, তাতেও খুব সুন্দরভাবে গরম থাকবে। এরপর একটা বাটিতে অল্প করে জল নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ নুন। এই নুন জলটা খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এই নুন জলটা কখন ব্যবহার করব সেটা আমি আপনাদের দেখিয়ে দেব। দেখুন 1 ঘন্টা পরে আমি দেখছি ঢাকনা খুলে, দেখুন কতটা ফুলে গিয়েছে, একদম ডাবল হয়ে গিয়েছে। এটা যদি আরো একটু বেশি সময় ধরে রেখে দেওয়া যায় তাহলে আরো ফুলবে, আরো সফট হবে। এরপর এই ডোটাকে আরো একবার খুব ভালো করে মেখে নেব। খুব সুন্দরভাবে সফট ভাবে মেখে নেবেন। ডোটা আমার খুব ভালো করে সফট করে মাখা হয়ে গিয়েছে। এরপরে এর থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। তবে এটা রুটি পরোটা থেকে একটু বড় সাইজের লেচিটা কাটবেন। যেহেতু তন্দুরি রুটি একটু মোটা সাইজের হয়, তাই একটু বড় করেই লেচিটা কেটে নেবেন। দেখুন আমি লেচি কেটে নিচ্ছি ঠিক এইরকম সাইজ করে। দেখুন সমস্ত লেচি একই রকম ভাবে আমি কেটে নেব। এরপরে দেখুন একটা প্লেটের মধ্যে অল্প করে একটু ময়দা ছড়িয়ে নেব। তার মধ্যে একে একে আমি ওই লেচিগুলোকে রেখে দেব। লেচিগুলোকে হাত দিয়ে একটু এইভাবে একটু গোল করে শেপ দিয়ে নেবেন। লেচি করা হয়ে গেলে 5 মিনিট মতো আপনারা এটাকে ঢাকা দিয়ে একটু রেস্টে রেখে দেবেন। এতে করে লেচিগুলো খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। লেচি করার সাথে সাথে এটাকে বেলে নেবেন না, তাহলে তন্দুরি রুটিটা খুব একটা বেশি সফট হবে না। দেখুন একটা কাঁচের বোল দিয়ে আমি 5 মিনিটের জন্য এটাকে ঢেকে রেখে দেব। তারপরে এটা আমি বেলে দেখিয়ে দেব আপনাদের। 5 মিনিট পরে ঢাকা খুলে দেখাচ্ছি। দেখুন লেচিগুলো অনেকটাই ফুলে গিয়েছে। এরপর দেখুন আমি একটা লোহার কড়াই নিয়েছি। কড়াইটা সাইজে ছোট রয়েছে। গ্যাসের ওভেনের উপরে আমি বসিয়ে দিয়েছি উল্টো ভাবে, দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে খুব ভালো করে গরম করে নেব কড়াইটা। তবে আপনাদের কাছে যদি লোহার কড়াই না থাকে সেক্ষেত্রে আপনারা ঘরে ব্যবহার করা অ্যালুমিনিয়ামের যে হাঁড়ি কিংবা কড়াই ব্যবহার করেন সেটাকে উল্টে এইভাবে হাই ফ্লেমে গরম করে নেবেন। দিয়ে খুব সহজেই বাটার নান তন্দুরি রুটি বানিয়ে নিতে পারবেন। এরপর দেখুন একটা বেলন চাকির মধ্যে অল্প করে একটু ময়দা ছড়িয়ে দিয়েছি। তারপরে একটা লেচি নিয়েছি। লেচিটাকে প্রথমে হাতের চাপে এইভাবে একটু বড় মতন করে নেবেন। একটু বড় করে নিয়েছি, তারপরে বেলন বাড়ির সাহায্যে খুব ভালো করে একটু মোটা আকারে বেলে নেব। তবে রুটির মতো অত বড় সাইজের আমি করিনি, এটা একটু মিডিয়াম সাইজ করে করেছি। দেখুন এটা একটু এইরকমই মোটা রাখবেন। রুটি পরোটার থেকে একটু মোটা সাইজের রাখতে হবে, যেহেতু এটাকে ফুলতে দিতে হবে।
বেলা হয়ে গিয়েছে। এরপর উপর থেকে ওই নুন জলটা আমি হালকা করে একটু ব্রাশ করে দেব। এখন একটা সাইডে নুন জল দিয়েছি, সেই নুন জলের সাইডটা কিন্তু কড়ার উপরের দিকটা এইভাবে দিয়ে দিতে হবে। আর আপনারা যদি হাঁড়ি ব্যবহার করেন তাহলে হাঁড়ির ওই উপরের সাইডটাতে এই নুন জলের সাইডটাকে এইভাবে দিয়ে দেবেন। এতে করে খুব সুন্দরভাবে আটকে যাবে। তন্দুরিটা খুব সুন্দরভাবে কড়া বা হাঁড়ির গায়ে আটকে থাকবে, পড়ে যাবে না। দেখুন কড়ার উপরে দিয়েছি, তন্দুরিটা কত সুন্দরভাবে ফুলছে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম টু হাইতে দিয়ে রাখবেন। এরপর কড়াইটাকে সোজা করে আগুনের উপরে এইভাবে তন্দুরি রুটিটাকে সেঁকে নেব। আর তন্দুরিটাও সব দিক থেকে খুব ভালো করে সেঁকা হয়ে যাবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রাখবেন। কড়াইটাকে আগুন থেকে সামান্য একটু উঁচুতেই রাখবেন, তাহলে খুব সুন্দরভাবে তন্দুরিগুলো সেঁকা হবে। আর যদি কড়াইটা একদমই কাছে রাখেন তাহলে খুব তাড়াতাড়ি কালো হয়ে যাবে, ভিতর থেকে কাঁচা রয়ে যাবে। আর অনেকটা উঁচুতে রাখলে আবার ভিতর থেকে কাঁচা রয়ে যাবে আর উপরে কালার আসতে অনেকটাই দেরি হয়ে যাবে। তন্দুরিটা উপর থেকে আমার ভালো করে সেঁকা হয়ে গিয়েছে। এরপরে আমি উপর থেকে অল্প করে একটু বাটার লাগিয়ে দেব। বাটার লাগানো হয়ে গিয়েছে। এরপরে খুন্তির সাহায্যে চারিদিক থেকে হালকা করে একটু খুলে নেব, তাতে দেখবে খুব সহজেই খুলে আসছে। দেখুন একটা রেডি হয়ে গেল আমার বাটার নান তন্দুরি রুটি। আরো একটা তন্দুরি রুটি বানিয়ে আমি আপনাদের দেখিয়ে দেব। ওই গরম কড়াইয়ের উপরের দিকটা আমি ওই নুন জল লাগানো ওই সাইডটাকে দিয়ে দেব, দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে দিয়ে দেব। দেখুন দেওয়ার সাথে সাথেই কত সুন্দরভাবে ফুলতে শুরু করেছে। এরপরে কড়াইটা সোজা করে আগুনে এটা খুব ভালো করে সেঁকে নেবেন, দেখবেন কালারটা খুব সুন্দর চলে আসবে। যখন তন্দুরি রুটির মতো কালারটা চলে আসবে ঠিক সেই সময় আপনারা এটাকে উল্টে এইভাবে রেখে দেবেন। তারপরে উপর থেকে অল্প করে একটু বাটার লাগিয়ে দেবেন। দেখুন অল্প করে আমি একটু বাটার লাগিয়ে দিচ্ছি, এতে করে খুব সুন্দর সফটও থাকবে আর একটা শাইনি ব্যাপারও আসবে। এরপর খুন্তির সাহায্যে হালকা করে একটু খুললেই দেখবেন খুব সহজেই খুলে যাচ্ছে। দেখুন রেডি হয়ে গেল আজকের আমার বাটার নান তন্দুরি রুটি। সবগুলো আপনারা একই রকম পদ্ধতিতে তৈরি করে নেবেন। এরপরে আমি একটা প্লেটের মধ্যে এটাকে সার্ভ করে আপনাদের দেখিয়ে দেব। দেখুন সবকটা আমার ভাজা হয়ে গিয়েছে, একটা প্লেটের মধ্যে আমি নিয়েছি। উপর থেকে অল্প করে একটু মেল্টেড বাটার ব্রাশ করে দিচ্ছি, এতে করে খুব সুন্দর শাইনি ব্যাপারটা আসবে আর একটা ফ্লেভার তো আসবেই, আর সঙ্গে খুবই সফট থাকবে। এরপর বাটার নান তন্দুরি রুটিগুলো হাতে নিয়ে আপনাদের দেখিয়ে দেব কতটা সফট হয়েছে, আর কেটেও আপনাদের দেখিয়ে দেব ভিতর থেকে কত সুন্দর পাউরুটির মতন একদম ফুলে উঠেছে। এখন বাটার নান তন্দুরি রুটিটা কত সহজেই ভাঁজ হয়ে যাচ্ছে, আর উল্টো সাইডটা দেখুন কত সুন্দরভাবে সেঁকা হয়েছে, একদম কিন্তু পুরে কালো হয়ে যায়নি। এখন যেমন খুশি আপনারা এইভাবে ভাঁজ করে নিতে পারবেন। তার মানে তন্দুরি রুটিটা কতটা সফট হয়েছে, একদম পাউরুটির মতনই হয়েছে। সঠিক পরিমাপ আপনারা অ্যাপ্লাই করবেন, এতে করে দেখবেন একদম পারফেক্ট তৈরি হবে, দোকানের মতন তৈরি হবে। এখন আপনারা খুব সহজেই বাড়িতে তন্দুরি রুটি যখন তখনই ঝটপট বানিয়ে নিতে পারবেন। দেখুন আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সফট রয়েছে, কত সহজে কেটে যাচ্ছে, আর ভিতর থেকে দেখুন একদম জালি জালি হয়েছে, যেমন ঠিক পাউরুটির হয়। দেখুন আপনারা দেখেই নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কতটা সফট হয়েছে। আপনারা এইভাবে ঝটপট বানিয়ে নিন প্রতিটা স্টেপ ফলো করে। আর এর সাথে আপনারা যদি চিকেন চাপ কিংবা চিকেন কষা দিয়ে খেতে পারেন, অসাধারণ খেতে লাগে। তবে বাটার নান তন্দুরি রুটিটা আমি সাইজে একটু ছোটই বানিয়েছি, তবে আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো সাইজে বানাতে পারেন। তবে ইস্ট অবশ্যই আপনারা ভালো কোয়ালিটির ইস্ট ব্যবহার করবেন, আর ইস্ট যেন হাওয়া পেয়ে নষ্ট না হয়ে যায় সেটা একটু খেয়াল রাখবেন। খারাপ হয়ে যাওয়া ইস্ট যদি আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু তন্দুরি রুটি এইরকম ফুলবে না আর সফটও হবে না। তাই আপনারা সবসময় এটা খেয়াল রাখবেন যে ইস্ট যেন ভালো কোয়ালিটির হয়, আর প্যাকেটটা সবসময় ভালোভাবে ঢেকে রেখে দেবেন যাতে কোনো রকম এয়ার না ঢুকতে পারে তার মধ্যে। দেখুন রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি বাটার নান তন্দুরি রুটি। আর কতটা সহজে বানিয়েছি সেটা আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।